হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের গ্রাম পঞ্চায়েতের বাংলা ব্যাকরণের থেকে সেট 4 নম্বর করাবো। চলো তাহলে শুরু করি। দেখো 1 নম্বরে কি বলেছে, বাক্যে যে পদকে অবলম্বন করে কর্তা কাজটি সম্পন্ন করে এবং কর্তা যা সম্পাদন করে তাকে ড্যাশ কারক বলে। তো তাকে বলা হয় এখানে কর্মকারক। নেক্সট কোশ্চেন 2 নাম্বার, তখন টাকায় 2 মণ ধান মিলত, পদটির কারক লেখো। তো এই পদটির কারক হয়ে যাবে করণ কারক। 3 নাম্বার কোশ্চেন, নির্মাণ শব্দটির বিপরীতার্থক শব্দটি কি? তো এখানে নির্মাণের বিপরীত শব্দ হয়ে যাবে ধ্বংস। পরে কোশ্চেন দেখো 4 নম্বরে কি বলেছে, নিচের কোনটি ভুল? এখানে যেটি ভুল সেটি হবে মাতুল মাতুলি, এটি ভুল হয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন, এবং এটি কি ধরনের অব্যয়? তো এটি সমুচ্চয়ী অব্যয়। তারপর 6 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি ঠিক? বাচস্পতি। তো এটি সঠিক উত্তর হবে বাচযোগপতি। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, শারীরিক শব্দটির পদান্ত হলো। তো শারীরিক শব্দটির পদান্ত হয়ে যাবে এখানে শরীর। 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটি শব্দ প্রত্যয়? তো এখানে শব্দ প্রত্যয় হবে বাঘ যোগ আ, বাঘা। 9 নম্বর কোশ্চেন, নিচের কোনটি পুত্র শব্দটির সমার্থক শব্দ নয়? তো এখানে পুত্র শব্দটির সমার্থক শব্দ নয় হয়ে যাবে কলত্র। নন্দন, তনয়, আত্মজ এগুলো সবই পুত্রের সমার্থক শব্দ। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভুল? তো এখানে ভুল হবে জানি যোগ ই, জানি। 11 নম্বর কোশ্চেন, আমরা সেবার ট্রেনে পুরী গিয়েছিলাম, এটি কি ধরনের অতীত? তো এটি হবে পুরাগঠিত অতীত। 12 নম্বর কোশ্চেন, কর্তা যার সাহায্যে কাজটি করে এবং ক্রিয়া সম্পাদন করে তাকে ড্যাশ কারক বলা হয়। তাকে বলা হয় করণ কারক। নেক্সট কোশ্চেন 13 নম্বরে দেখো কি আছে, একটি পূরণবাচক শব্দ হলো। একটি পূরণবাচক শব্দ হয়ে যাবে ষোড়শ। 14 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভুল? তো এখানে যেটি ভুল সেটি হবে মক যোগ ত, মুক্ত। 15 নম্বরে কি আছে, নিচের কোনটি পত্নী শব্দটির সমার্থক শব্দ নয়? তো পত্নী শব্দটির সমার্থক শব্দ নয় এখানে সুতা। 16 নম্বর, নদীর সঙ্গে কি আমরা সখ্যতা জন্মায়নি, এটি কি ধরনের বাক্য? তো এটি হয়ে যাবে প্রশ্নবোধক বাক্য। 17 নম্বর, নিচের কোন দুটি অঘোষ বর্ণ? তো এখানে অঘোষ বর্ণ হবে ক আর খ। 18 নম্বর, মনুষ্য ঈশ্বরের শ্রেষ্ঠ জীব, এটি কি ধরনের বিশেষ্য? তো এটি জাতিবাচক বিশেষ্য, যেহেতু মনুষ্য বলেছে তাই এটা জাতিবাচক। 19 নম্বরে কি আছে দেখো, মতন, এটি কি ধরনের অব্যয়? তো এটি হয়ে যাবে পদান্বয়ী অব্যয়। 20 নম্বর, একটি বাংলা অঙ্কবাচক শব্দ হলো। তো একটি বাংলা অঙ্কবাচক শব্দ হবে 22। 21 নম্বর কোশ্চেন, নিচের কোনটি কৃৎ প্রত্যয়? তো এখানে কৃৎ প্রত্যয় হবে ক্রি যোগ অ ইকুয়াল কর। 22 নম্বরে কি আছে, সে কাজটি করতে সম্মত হলো, এটি কি ধরনের বাক্য? সে কাজটি করতে সম্মত হলো, এটি হয়ে যাবে সদর্থক বাক্য। 23 নম্বর, রাজার বাড়ি রাজবাড়ি, এটি কি ধরনের সমাজ? তো এটি হয়ে যাবে তৎপুরুষ সমাস। 24 নম্বর, এই গ্রামে মানুষ লিতে নাই, রেখাঙ্কিত পদের কারক কি হবে? তো গ্রামে এটি কি কারক হবে? তো এটি হবে অধিকরণ কারক।
দেখো স্থান, কাল, সময় এগুলোর ক্ষেত্রে যখন বোঝাবে তখন অধিকরণ কারক হয়। তো গ্রাম এটি একটি স্থান, তাই এখানে অধিকরণ কারক। 25 নম্বর কোশ্চেন দেখো, হৃদয় মাঝে সে সুর বিরাজে, এটি ড্যাশ অসম্পূর্ণ। তো এটি হয়ে যাবে তদ্ভব। 26 নাম্বার, নিচের কোনটি ঠিক? সন্ধি বিচ্ছেদ, দেখো অন্তরিক্ষ, তো এটি সঠিক হয়ে যাবে সন্ধি অন্তযোগ ইক্ষ। 27 নাম্বার, পরীক্ষা শব্দটির পদান্তর হলো, পরীক্ষা শব্দটির পদান্তর হবে পরীক্ষিত, খ নাম্বার। নেক্সট দেখো 28 নাম্বার, ত বর্ণের তৃতীয় বর্ণটি হলো, ত বর্ণের তৃতীয় বর্ণটি হবে দ। 29 নাম্বার কোশ্চেনে দেখো কি আছে, পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলকে কি বলে? তো এটি বলা হয় সন্ধি। লাস্ট কোশ্চেন দেখো 30 নাম্বার, তথা এটি কি ধরনের অব্যয়? তো এটি হয়ে যাবে সমুচ্চয়ী অব্যয়, গ নাম্বার। তো আজকের বাংলা ব্যাকরণ প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।